এখন থেকে কম টাকায় এমবি বা মিনিট প্যাক কিনতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এছাড়া আপনি অ্যাপটির মাধ্যমে ঘরে বসে ফ্লেক্সিলোডের বিজনেস করে ইনকাম করতে পারবেন। তো চলেন কথা না বাড়িয়ে সরাসরি ফোনের স্ক্রিন চলে যায় এবং বিস্তারিত সবকিছু আপনাদের দেখাই দেয়। তো ফ্রেন্ডস, ফার্স্টে আপনি গুগল প্লে স্টোর থেকে সোনালী টেলিকম অ্যাপটি ইনস্টল করে নেবেন। দেন অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি অ্যাপটি ওপেন করবেন। অ্যাপটি ওপেন করার পর আপনি রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। যেহেতু আপনি অ্যাপসে নতুন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য আপনি রেজিস্টার এ নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে একটা ফর্ম দেখতে পারবেন। তো আপনাকে জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো নেম এই অপশনে আপনি সিম্পলি আপনার নামটা লিখিয়ে দিবেন। নামটা লিখে দেওয়ার পর মোবাইল নাম্বার এই অপশনে আপনি আপনার ফোন নাম্বার লিখে দিবেন। তারপর ইমেল অপশনে আপনি আপনার ইমেল অ্যাড্রেস লিখে দিবেন। দেন এখানে আছে আইডি কার্ড নাম্বার অর ডেট অফ বার্থ। তো এই দুইটা না দিলেও চলবে, এই দুইটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর এখানে আছে পাসওয়ার্ড। তো এই অপশনে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড লিখে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটি যেন মিনিমাম 6 সংখ্যার হয় এবং মনে রাখার মতো একটা পাসওয়ার্ড এখানে লিখে দিবেন, কারণ অ্যাকাউন্ট লগ ইন করার সময় আপনাকে এই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে। দেন এখানে আছে পিন। তো আপনি সিম্পলি আপনার ইচ্ছে মতো 4 সংখ্যার একটা পিন লিখে দিবেন। এই পিনটি আপনাকে রিচার্জ করার সময় ইউজ করতে হবে এবং মনে রাখার মতো একটা পিন এখানে লিখে দিবেন, লাইক বিকাশ নগদের মতো। ঠিক আছে। তারপর আপনি ডিভিশন এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ডিভিশনটা সিলেক্ট করে দিবেন। এরপর ডিস্ট্রিক্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখানে আছে সিলেক্ট উপজেলা। আপনি এখানে ক্লিক করে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। উপজেলা সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে ভিলেজ বা এরিয়া, আপনি যে এরিয়া আছেন সেই এরিয়ার নাম লিখে দিবেন, বা আপনি আপনার গ্রামের নামটা এখানে লিখে দিবেন। তারপর হাউস, এখানেও আপনি আপনার এরিয়া বা গ্রামের নামটা লিখে দিবেন। তো আমি সিম্পলি গ্রামের নামটা লিখে দিলাম, যেহেতু আমি গ্রামে থাকি। তারপর ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট আপনি এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো যদি আপনি পার্সোনাল কাজের জন্য অ্যাপটি ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে সাব অ্যাডমিন এটা সিলেক্ট করবেন। আর যদি ব্যবসায়িক কাজের জন্য অ্যাপটি ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট এটা সিলেক্ট করবেন। তো ভিআইপি এজেন্ট অ্যাকাউন্টে কমিশনটা একটু বেশি এবং সাব অ্যাডমিনে কমিশনটা একটু কম। তবে ভিআইপি এজেন্ট অ্যাকাউন্ট নিতে হলে আপনাকে 350 টাকা ফি দিতে হবে, আর সাব অ্যাডমিন নিতে হলে আপনাকে 80 টাকা ফি দিতে হবে। তো যেহেতু আমি পার্সোনাল কাজের জন্য অ্যাপটি ইউজ করব, তো আমি এখান থেকে সাব অ্যাডমিন এটা সিলেক্ট করলাম। দেন আপনি রেজিস্টারে নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। রেজিস্টারে নিউ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর আপনি সিম্পলি আপনার ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন। দেন অ্যাকাউন্টে লগ ইন করার পর আপনাকে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করার জন্য আপনাকে অবশ্যই যে ফিটা আছে সেটা পরিশোধ করতে হবে। তো যেহেতু আমরা সাব অ্যাডমিন নিছি, সেক্ষেত্রে আমি এখান থেকে 80 টাকা পেমেন্ট করব। তো আপনি ডিউ পেমেন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো পেমেন্ট অপশন দেখতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম, যেহেতু আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তো বিকাশ সিলেক্ট করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনি তাদের একটা পেমেন্ট নাম্বার দেখতে পারবেন। আপনি সিম্পলি এই কপি অপশনে ক্লিক করে পেমেন্ট নাম্বারটা কপি করবেন। কপি করার পর এই নাম্বারে টাকা সেন্ড মানি করতে হবে না ক্যাশ আউট করতে হবে সেটা এখানে উল্লেখ করা আছে। আপনি জাস্ট এখানে লেখাটা ফলো করবেন। তো যেহেতু সেন্ড মানি করতে বলা হয়েছে, তো আমরা নাম্বারটা কপি করে জাস্ট বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করব। এরপর সেন্ড মানি অপশন সিলেক্ট করব। দেন যে নাম্বারটা আমরা কপি করছি সেটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর জাস্ট অ্যামাউন্টটা লিখে আপনি জাস্ট আপনার পিনটা দিয়ে টাকাটা সেন্ড মানি করে দিবেন। টাকাটা সেন্ড মানি করার পর আপনি এখানে ক্লিক করে ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেবেন। এছাড়াও আপনি বিকাশের স্টেটমেন্ট থেকেও ট্রানজ্যাকশন আইডি কপি করতে পারবেন, তো সেটাও দেখাই দিতেছি। তো আপনি জাস্ট অ্যাপসের হোম পেজে এসে এখানে ক্লিক করবেন। তারপর স্টেটমেন্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকেও ট্রানজ্যাকশন আইডি কপি করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করলে ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে। কপি করার পর আপনি সিম্পলি অ্যাপসের ভিতরে প্রবেশ করে ইন্টার ট্রানজ্যাকশন আইডি এখানে ক্লিক করে যেটা কপি করছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। ভেরিফাইতে ক্লিক করলে আপনার এটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক অ্যাক্টিভ হয়ে যাবে। এখন চাইলে এই অ্যাপসের মাধ্যমে কম টাকায় আপনি এমবি মিনিট প্যাক কিনতে পারবেন। চাইলে আপনি আপনার কাস্টমারকে রিচার্জ করে দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন। এছাড়াও আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদের আপনি রিচার্জ করে দিয়ে ইনকাম করতে পারবেন। এখন কিন্তু কাস্টমার ম্যানেজ করা খুব সহজ একটা বিষয়, কারণ ফেসবুক থেকে কিন্তু খুব সহজেই কাস্টমার ম্যানেজ করা যায়। সবারই কিন্তু এমবি মিনিট প্যাক প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি তাদের অফার দিয়ে জাস্ট এখান থেকে ড্রাইভ প্যাকেজ সেল করে আপনি মোটামুটি ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করতে পারবেন। তো এই অ্যাপসে আপনি কীভাবে টাকা অ্যাড মানি করবেন, কীভাবে আপনি এই অ্যাপস দিয়ে কাস্টমারকে রিচার্জ করে দিবেন বা আপনি কীভাবে রিচার্জ করবেন, বিস্তারিত সব কিছু নিয়ে তাদের ভিডিও আছে। আপনি ইউটিউব এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি পার্ট বাই পার্ট তাদের ভিডিও পেয়ে যাবেন। আপনি কীভাবে টাকা অ্যাপসে অ্যাড মানি করবেন, কীভাবে আপনি কাস্টমারকে রিচার্জ করে দিবেন বা আপনি কীভাবে নিজে রিচার্জ করবেন, বিস্তারিত সব কিছু নিয়ে তাদের ভিডিও আছে। আপনি জাস্ট সময় করে দেখে নেবেন। আমি দেখাইলাম না, কারণ ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে গেছে। তো আপনারা একটু সময় করে দেখে নেবেন ইউটিউবে ঢুকে। ঠিক আছে। তো এবার আপনাদের আমি এই অ্যাপসের প্যাকেজগুলো এক নজরে দেখাই দিব। তো আমি জাস্ট রিচার্জ এখানে ক্লিক করলাম। তারপর ড্রাইভ এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে সবগুলো অপারেটর পেয়ে যাবেন। এখানে গ্রামীণ, বাংলালিং, রবি, এয়ারটেল সবগুলোই আছে। তো আমি জাস্ট এয়ারটেল গিফট প্যাকেজ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে আপনি হিউজ ডিসকাউন্টের বিভিন্ন প্যাকেজ দেখতে পারবেন। দেখেন এই প্যাকেজটার মূল্য হলো 1059 টাকা, কিন্তু আপনি অ্যাপসের মাধ্যমে কিনতে পারতেছেন মাত্র 700 টাকায়। কাস্টমারের কাছে কিন্তু 1059 টাকায় যাবে, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে মাত্র 700 টাকা। আপনি এখান থেকে 359 টাকা ডিসকাউন্ট পাইতেছেন। তো আপনি যদি নিজেও প্যাকেজটি পার্চেস করেন তাহলে আপনি কিন্তু অনেক কম টাকায় প্যাকেজটি পার্চেস করতে পারতেছেন। এভাবে সবগুলো অপারেটরে বিভিন্ন ডিসকাউন্ট দেওয়া
দেওয়া আছে, যা আপনি অ্যাপটি ইউজ করলে বুঝতে পারবেন। তো এখানে ভিডিও শেষ করবো, আমি আর ভিডিওটি লং করবো না, বিস্তারিত আপনি অ্যাপটি ইউজ করলে সবকিছু বুঝতে পারবেন। তো ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।